মেক বিগ সেন্টেন্স, ইংরেজি বলার ক্ষেত্রে অথবা ইংরেজি লেখার ক্ষেত্রে সেন্টেন্সটাকে বড় করা, এক্সটেন্ড করতে পারা, সাপোর্টিং ডিটেলস অ্যাড করতে পারা, এক্সটেনশন অ্যাড করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ আমাদের সেন্টেন্স গুলো খুবই সিম্পল এবং শর্ট হয়ে যায়। তো সেই জায়গাতে আমরা কিভাবে কি করব, হাউএভারটা আমরা কিভাবে ব্যবহার করব, অ্যাজ ওয়েল অ্যাজ কিভাবে ব্যবহার করব, ওয়্যারএজ কিভাবে ব্যবহার করব, ওয়েনএভার কিভাবে ব্যবহার করব, ওয়েন কিভাবে ব্যবহার করব, ওয়াইল কিভাবে ব্যবহার করব, এই জিনিসগুলো আমাদের লাগবে ইংরেজি বড় করার ক্ষেত্রে। তারপর হচ্ছে ইভেন, অ্যাকচুয়ালি, তারপর হচ্ছে ডেসপাইট, ইনস্পাইট অফ, এগুলো কিভাবে ব্যবহার করবো, এগুলো আমাদের লাগবে ইংরেজি বড় করার ক্ষেত্রে। সেই জিনিসগুলো আজকে আমরা জানার চেষ্টা করবো। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ। We're trying to make you especially learning basic English, learn basic English with fun. That is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে আপনার বেসিক ইংরেজি শেখার যে জার্নি সেটাকে সহজ করতে চান, এখানে কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে এবং সেন্টেন্স বড় করার যে বিষয়গুলো আছে সেগুলো দেখিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা যে বিষয়টি শিখবো স্পোকেন ইংলিশে, সেটা হচ্ছে কিভাবে সেন্টেন্সকে বড় করতে হয়। সেন্টেন্সকে বড় করার জন্য অনেকগুলো অপশন আছে, তার ভিতরে হচ্ছে একটা কোয়েশ্চেন করা। আমরা যদি কোয়েশ্চেন করতে পারি তাহলে সেন্টেন্সকে বড় করা যায়। আরেকটা পার্ট হচ্ছে মডেলের ব্যবহার করা, তো আমরা সেগুলো শিখবো আজকে। এবং তারপর কিছু কন্ডিশনালসের ব্যবহার শিখবো, যেগুলোর মাধ্যমে আমরা সেন্টেন্সকে বড় করতে পারি। মূলত এই তিনটা অংশে বিভক্ত থাকবে। তো প্রথমেই হচ্ছে কোয়েশ্চেনের ভিতরে প্রথম যেটা আসে সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। নর্মালি হচ্ছে আমরা শর্ট যে কোনো ইনফরমেশন জানার জন্য, যেখানে আপনার আনসারগুলো মূলত ইয়েস অথবা নোতে হয়। তো সেগুলো কিভাবে শুরু হয়, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, ডু, ডাজ, ডিড, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। লেটস হ্যাভ আ লুক সাম এক্সাম্পল। ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? ডিড হি গো টু ইউনিভার্সিটি, সে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল কিনা? এভাবে আমরা অনেক কোয়েশ্চেন মেক করতে পারি। প্রথমে ডু, ডাজ অথবা ডিড, টেন্স এবং পারসন অনুযায়ী ডিসাইড হবে। যদি আপনার পাস্ট টেন্স হয় তাহলে ডিড, আর প্রেজেন্ট টেন্স হলে ডু এবং ডাজ। ডাজটা হচ্ছে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের। এরপরে হচ্ছে আমরা যখন আমাদের অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনের আনসার দরকার হবে, দ্যাট মিনস বর্ণনামূলক, সেক্ষেত্রে WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, তারপর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে সাধারণত ব্যক্তি, বস্তু, তাদের ধরন, সময়, স্থান, কারণ এবং ঘটনার বর্ণনা সম্পর্কে জানতে চাওয়া হয়। তো এই কোয়েশ্চেনগুলো করার জন্য এই ওয়ার্ডের অর্থগুলো জানাটা আমার খুব দরকার। কিভাবে? হু ব্যক্তি, হোয়াট বস্তু, তাদের ধরন, হোয়াট কাইন্ড অফ ব্যক্তি বা বস্তুর ধরন, ওয়েন হচ্ছে সময়, ওয়্যার স্থান, ওয়াই কারণ, হাউ ঘটনার বর্ণনা। তো এই জিনিসগুলো আমাদের মোটামুটি প্রয়োজন হয়ে থাকে। তো এবার আমরা একটা এক্সাম্পল গুলো দেখি। হু হ্যাজ পেইন্টেড দিস পিকচার, কে এই ছবিটি এঁকেছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, তুমি কি করতে চাও? হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ, সে কি ধরনের লোক? ওয়েন উইল দ্য ক্লাস স্টার্ট, ক্লাস কখন শুরু হবে? ওয়্যার ইজ হি কাম ফ্রম, সে কোথা থেকে এসেছে? ওয়াই আর ইউ, এখানে একটা ইউ হবে। ওয়াই আর ইউ ডুইং দিস বিজনেস, তুমি কেন এই ব্যবসা করছো? হাউ ক্যান ইউ এক্সপ্লেইন দিস কজ টু বস, তুমি কিভাবে বসকে এই কারণটি ব্যাখ্যা করবা? তো এগুলো আমরা হচ্ছে WH ওয়ার্ডের বিষয়টা গেল। এবার হচ্ছে আমরা আসবো কোথায়, যখন আমাদের মডেলসের ব্যবহার হবে। এই ধরনের প্রশ্ন পোলাইটনেস প্রকাশ করে, বিশেষ করে অনুরোধ সূচক প্রশ্ন করা হয়ে থাকে। তো আমরা সেটা মডেলস ক্যান দিয়ে শুরু করতে পারি। ক্যান সাবজেক্ট, ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। ক্যান ইউ গো উইথ মি ফর এ ওয়াইল, তুমি কি কিছু সময়ের জন্য আমার সাথে যেতে পারো কিনা? এরপরে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে এই ধরনের প্রশ্ন করা হয়। উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। উইল ইউ ট্রাভেল উইথ আস টু সিলেট, তুমি আমাদের সাথে সিলেটে ঘুরতে যাবে? এই ধরনের কোয়েশ্চেন করার ক্ষেত্রে অনুমতি সাপেক্ষে কোনো প্রশ্ন করলে তা প্রকাশ করে। মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসার অনুমতি পেতে পারি কিনা? এই ধরনের কিছু বিশেষ পোলাইটনেস প্রকাশক প্রশ্ন করলে সাধারণত তা এইভাবে বোঝানো হয়। উড ইউ মাইন্ড, বিশেষ যদি কোনো কিছু, সাধারণ হলে ক্যান, কিন্তু বিশেষ হলে উড ইউ মাইন্ড। ভার্ব ইন আইএনজি ফর্ম, তার মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে প্লাস অবজেক্ট। উড ইউ মাইন্ড রিপিটিং টপিকস স্যার, স্যার কিছু মনে না করলে বিষয়টা আবার পুনরায় বলবেন কি? ঠিক আছে। আশা প্রকাশ করলে আমরা সাধারণত আশা মূলত আমরা মে দিয়ে নিয়ে আসতে পারি, তারপরে হচ্ছে আপনার উইশ দিয়েও নিয়ে আসতে পারি। ওকে, এটা আরেকটা স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট টু প্লাস উড অথবা কুড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। মে এলা হেল্প ইউ, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করেন। আই উইশ ইউ উইল বি ফ্রি ইন নেক্সট 4 to 5 years, I wish you will be free next 4 to 5 years, আশা করছি তুমি আগামী 4 থেকে 5 বছর তুমি স্বাধীন থাকবে। বিস্ময় প্রকাশক বাক্য, what or how or subject, noun with adjective plus subject, verb plus alas oh,
হুরা, ব্রাভো, এগুলো হচ্ছে আমার আকস্মিক সাডেন যে মনের আবেগ। হোয়াট এ নাইস বেবি ইট ইজ, বাচ্চাটি কি সুন্দর। হাউ স্ট্রেঞ্জ দ্য ম্যান ইজ, লোকটি কি অদ্ভুত। ওপস, সাকিব মিসড দ্য ক্যাচ, সাকিব বলটি ধরতে পারেনি। হোয়াট, ইত্যাদি, যদি কোনো বাক্যের শুরুতে বসে তবে তা বিস্ময় প্রকাশ করে। হোয়াট, হি ডিড দিস। আই উইল বিট হিম আপ, সে এই কাজটা করেছে, আমি এখনই তাকে শাস্তি দিচ্ছি। এরপরে হচ্ছে কোনো কিছু না করে পারা, না যে পারা, এই অবস্থা যদি বোঝায় যে আমি এটা না করে পারছি না, সাবজেক্ট প্লাস ক্যান নট বাট অথবা কুড নট বাট, এটা পেরেছিলাম না পূর্বের পাস্ট টেন্স বোঝালে ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আই ক্যান নট বাট গো দেয়ার, আমি সেখানে না যেয়ে পারিনি। তো এই ধরনের কন্ডিশন যে আমি এখানে না যেয়ে পারছি না, সেই কথাটা এইভাবে আমরা নিয়ে আসতে পারি। এরপরে হচ্ছে বরং ভালো বোঝালে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস উড রেদার প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ইউ হ্যাড বেটার লিভ দিস প্লেস নাও, তোমার এই স্থানটি ত্যাগ করাই ভালো। ওকে, এরপরে হচ্ছে যে, খে, করে ইত্যাদি, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। লার্নিং স্পোকেন ইংলিশ, আই উইল বি আ গুড স্পিকার। ওকে, লার্নিং স্পোকেন ইংলিশ মানে ইংরেজিতে কথা বলা শিখে আমি একজন ভালো বক্তা হব। যে, খে এবং করে, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। বাই রিডিং দ্য পেপার, একটা অংশ কমা দিয়ে আমি সেন্টেন্সকে বড় করেছি। আই শ্যাল স্লিপ টুডে, আপনার পেপার পড়া শেষ করে আমি ঘুমাবো। এরপরে হচ্ছে না করে, না যেয়ে, না খেয়ে, তা এটা হচ্ছে নেগেটিভ। উইদাউট দিয়ে আমরা নিয়ে আসবো। উইদাউট ফিনিশিং মাই লেসন আই উইল নট গো ফর প্লেইং, আমার পড়া শেষ না করে আমি খেলতে যাব না। এটা হচ্ছে করার পর, যাওয়ার পর, খাওয়ার পর, আফটার দিয়ে নিয়ে আসবো। আফটার কমপ্লিটিং মাই অ্যাসাইনমেন্ট ইউ উইল সাবমিট দ্যাট টু ইয়োর ইনস্ট্রাক্টর। ঠিক আছে, আফটার কমপ্লিটিং মাই অ্যাসাইনমেন্ট ইউ উইল সাবমিট দ্যাট টু ইয়োর ইনস্ট্রাক্টর। কমপ্লিট করার পর তোমার ইনস্ট্রাক্টরের কাছে এটা দিবে। এটা হচ্ছে পূর্বে, এটা বিফোর দিয়ে নিয়ে আসবো, করার পূর্বে, যাওয়ার পূর্বে এবং খাওয়ার পূর্বে। বিফোর গোয়িং টু মার্কেট উই শুড ক্যাশ আউট আওয়ার মানি ফ্রম বিকাশ, আমাদের হচ্ছে টাকাটা উঠাতে। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমরা কিছু রুলস দেখানোর চেষ্টা করলাম, কিছু এক্সাম্পল, বাংলা অর্থ সবই দেখিয়েছি। এখন এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয়, দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের মেল আইডিটা কমেন্ট করে দিবেন। উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। আর আরেকটা যেটা কাজ, সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন এই জিনিসগুলো আপনি জানলেন, দেখলেন এবং বুঝলেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি যদি চর্চা না করেন, এটা কিন্তু আপনার স্পিকিং এর ভিতরে আসবে না। যেমন আপনি ওয়্যারএস কখনো ব্যবহারই করেন না, তাহলে তো আপনি ফ্লুয়েন্টলি আপনি যখন ইংরেজি বলতে যাবেন তখন ব্যবহার করতে পারবেন না। ইটস কোয়াইট সিম্পল, রাইট? সো উই নিড টু ডু প্র্যাকটিস। আপনাকে রেগুলার চর্চা করে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনি একজন ভালো স্পিকার না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত প্রতিদিন চর্চা করে যেতে হবে। যদি আপনি প্র্যাকটিসের জন্য কোনো পার্টনার খুঁজে না পান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাকে প্র্যাকটিসের ব্যবস্থা করে দিব, কোনো সমস্যা নেই। সো ইউ ক্যান জয়েন, ইউ ক্যান প্র্যাকটিস। তো আমরা হচ্ছে এই বিষয়টা করবো, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।